তৃণমূলের শক্তি প্রদর্শন যেন নতুন বার্তা দিল নির্বাচনের আগে। কল্যাণী বিধানসভার বাম প্রার্থী সবুজ দাসের সমর্থনে গয়েশপুরে সিপিআইএম এর ডাকে বিশাল মিছিল কেড়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন মিছিলে সামিল হন প্রার্থী সবুজ দাস নিজে, পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক বাম নেতৃত্ব। লাল পতাকায় ছেয়ে যায় গয়েশপুরের রাস্তা, স্লোগানে স্লোগানে মুখরিত হয় এলাকা। সাধারণ মানুষও রাস্তার ধারে দাঁড়িয়ে এই মিছিল প্রত্যক্ষ করেন। অনেকেই হাত নেড়ে সমর্থন জানান। বাম প্রার্থীর দাবি, মানুষের দৈনন্দিন সমস্যা, চাকরি, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুকেই সামনে রেখে তারা লড়াইয়ে নেমেছেন। তিনি বলেন, এই নির্বাচনে মানুষ পরিবর্তন চাইছেন। আমরা মানুষের পাশে থেকে তাদের দাবি দেওয়া তুলে ধরছি এবং জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে বাম নেতৃত্বদের বক্তব্য, কল্যাণী বিধানসভায় এবার জোর লড়াই হবে এবং সাধারণ মানুষের সমর্থন তাদের দিকেই বাড়ছে বলে তারা দাবি করেন। সব মিলিয়ে গয়েশপুরের এই মিছিলে যে নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণের নতুন বার্তা যোগ করলো তা বলাই যায়। এবার শোনাবো বাম প্রার্থী সবুজ দাসের বক্তব্য। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। এই জিতছে দেখো, এই সূর্যটাকে, এই সাক্ষী রেখে সবুজ দাস ক্যান্সেল হয়ে যাবে। না না, সব আমরা আশাবাদীরা, মানুষ বলেছে এবার বিধানসভা বামপন্থীরা জিতবে। মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, তাহলে মানুষ জ্যোতি বসু বলতেন, আর মানুষ থেকে আমরা বিশ্বাস হারাইনি। যারা ভুল বুঝেছিলেন তারা ফিরছে, সেটা আপনারা বুঝতে পারছেন। মানুষ আমাদেরকে বলেছে আমরা বিধানসভায় যাব, মানুষের কথা বলবো। বলছি, বিজেপি প্রার্থী বলছে যে তিনি বিধায়ক হয়ে কল্যাণী বন্ধ কারখানা খুলবে, আপনি কি বলছেন? কল্যাণী কারখানা এলাকা ছিলেন তো, কেন কারখানা বন্ধ হয় সেটা জানেন তো? কারখানা বন্ধ হয় কেন্দ্রীয় সরকারের নীতির কারণে। দাদা, কারখানা বন্ধ হয় রাজ্য সরকারের নীতির কারণে। আমাদের রাজ্যে কল্যাণী শহরে গত 10-15 বছরে, আগের বার তার বিজেপি বিধায়ক ছিল, কটা কারখানা এনেছে তিনি? একটা কারখানার নাম বলবেন যে বিজেপির বিধায়ক? বিজেপি বিধায়কের উন্নয়ন কি এই বিধানসভায়? একটা গ্রামের মধ্যে লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, ফলে এই ল্যাম্প পোস্ট যারা নিয়ে ভাবেন তারা কারখানা খুলবেন, এটা হতে পারে না। যারা সিঙ্গুর ধ্বংস করেছেন এবং সিঙ্গুর ধ্বংস করার পেছনে যাদের দল ছিল, তারা এই রাজ্যে কারখানা করবে, এটা হতে পারে না। এরা কারখানা করবে, সেটা হচ্ছে আরএসএসের কিছু কারখানা হচ্ছে, সবাইকে হিন্দুর নাম নিয়ে হিন্দু হিন্দু করে যাচ্ছে। কিন্তু এই হিন্দুত্বের নামে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ তার সমস্ত অধিকারকে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব কিছু বঞ্চিত হচ্ছে মানুষ। এই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেগুলো মূলত দরকার সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। ফলে যারা কারখানার কথা বলছে তারা আগে স্কুলগুলোকে বাঁচান। আমরা কারখানা তো অবশ্যই খুলব, তার সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করা। 8,260টা স্কুল বন্ধ। কল্যাণী বিধানসভার গ্রামীণ স্কুলগুলো, দাদা সুযোগ দিন সবাইকে আশীর্বাদ চাই সবার। কল্যাণীর গ্রামীণ স্কুলগুলোর অবস্থা ভয়ঙ্কর খারাপ। গ্রামের স্কুল না থাকলে, গ্রামের ছেলেমেয়েরা না পড়তে পারলে শহর কিংবা অন্য যে পরিবেশ আছে সেই পরিবেশগুলো এক জায়গায় হবে না। আমরা বলছি সেগুলোর জন্য গ্রামীণ স্কুলগুলোকে ফেরাতে হবে, বাঁচাতে হবে, স্কুল শিক্ষা ব্যবস্থা ফেরাতে হবে। সেই লড়াই আমাদের চলছে। ফলে কারা কারখানা করবে, কারা গোমূত্রের কারখানা করবে, গোবর সাজে কারখানা করবে, আমরা ওইসব আমরা বলছি আমরা চাই মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এটাকে একেবারে নির্দিষ্টকরণ করা, এটার জন্য আমরা লড়াই করছি।